ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে নাকি কমে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে শুধু তাদের ঈমান বাড়ে বিষয় এটা না, বরং আল্লাহ তাআলা বলছেন ঈমান বাড়ার পরে তারা পরিপূর্ণভাবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ঈমানদাররা তাওয়াক্কুল করে কার উপরে? ভরসা করে কার উপরে? বিপদে মুসিবতে সকল অবস্থায় ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যার যত বেশি মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য তত বেশি আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে আমরা কালামে মাজিদ থেকে এই কোরআনের মধ্যে সবচাইতে আল্লাহ তাআলা যে নবী, যে রাসূলের নাম সব থেকে বেশি বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সরাসরি যার নাম কোরআনের মধ্যে সবচাইতে বেশি এসেছে তার নাম কি? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে বিরোধ ছিল কার সাথে? ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউনের সাথে ছিল সবচেয়ে বেশি বিরোধ। ফেরাউন ছিল অহংকারী, ফেরাউন ছিল গাদ্দার প্রকৃতি, ফেরাউন ছিল স্বৈর শাসক। আর মূসা আলাইহিস সালাম এই জালিমকে দাওয়াত দিয়েছেন কার পথে? কার পথে? আল্লাহর পথে। 450 বছর পর্যন্ত হায়াত পেয়েছে ফেরাউন। জীবনে কোনোদিন তার গায়ে জ্বর তো দূরের কথা, একটু মাথা ব্যথা, একটু সর্দিও হয় নাই। এত জুলুম করার পরে আল্লাহ কোনোদিন তার একটু সর্দি কাশি গায়ে জ্বরও দেন নাই। কিন্তু যেই দিন আল্লাহ তার ধরছিলেন সেখান থেকে আর সহজে উঠেও আসতে আল্লাহ জালিমদেরকে বারবার সুযোগ দেন। আল্লাহ পৃথিবীর জালিমদেরকে বারবার ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কি বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে সুযোগ দেন, দেখি বারবার ফিরে আসে কিনা আমার দিকে। আর অতঃপর যখন অত্যাচার, জুলুম, নিপীড়নের মাত্রা এত বেশি উপরে উঠে যায়, আল্লাহ সহ্য করতে না পারলে এমন ধরা ধরেন, সেই ধরা থেকে আর কখনো ছুটে আসতে পারেন না। গভীর রাত্রে হঠাৎ করে ফেরাউন স্বপ্নে দেখলো যে তার রাজ্যের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করতেছে, যেই সন্তানটা জন্মগ্রহণ করলে ফেরাউনের খোদাগিরি চলে যাবে, ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করছে, এই খোদাগিরি চলে যাবে। সকালবেলা ফেরাউন জরুরি কল ডাকলো মন্ত্রী পরিষদকে নিয়ে। যত ওজা, তারপরে আপনার যত ফকির, এরপরে যত এই গণক, যত জাদুকর আছে, সব জাদুকরদেরকে ডাকলো আর বললো, দেখো তো আমি যে রাতের বেলা স্বপ্নে দেখলাম যে আমার সমস্ত খোদাই, আমার সমস্ত রাজত্ব, আমার সমস্ত ক্ষমতা মেচাকার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এটার ব্যাখ্যা কি? পিছন থেকে একজনে হাত উঁচু করে বললেন, খোদা হুজুর, এটার ব্যাখ্যা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে আপনার মিশরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান আগমন করার পরে আপনার সমস্ত রাজত্ব, আপনার খোদাগিরি সব কিছু ধ্বংস করে দিবে। যেরকম সুবহানাল্লাহ।
ফেরাউন বলল তাহলে কি করা যায়? ওদের মধ্য থেকে একজনে প্রস্তাব দিল, আগামী এক পক্ষকাল যাতে করে কোনো সন্তান মায়ের পেটে আসতে না পারে সেই জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা একটা কথা জানি যে মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে দুনিয়াতে আনতে চাইবেন ওই রাস্তা কেউ কখনো বন্ধ করতে পারে না। আজকের এই ঘটনা থেকে আমরা একটা চমৎকার ইনশাআল্লাহ একটা আমরা মেসেজ জানতে পারবো। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার এবং শোনার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ফেরাউন তার পুরা মিশরের সকল প্রদেশের মধ্যে খবর ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে এই সংবাদ প্রচার করে দিল যেই ফেরাউন শুধুমাত্র মিশরের বাদশা না, বরং অর্ধেকটা পৃথিবী শাসন পরিচালনা করত ফেরাউন। অর্ধেকটা পৃথিবী শাসন করত ফেরাউন। ফরমান জারি করে দিল পুরা দেশের মধ্যে, সকল রাজ্যের মধ্যে আগামী এক পক্ষকাল পর্যন্ত সামনের বছরগুলোতে কোনো সন্তান যেন মায়ের পেটে আসতে না পারে, যাতে করে কোনো নারী এবং পুরুষ এক জায়গায় একত্রিত হতে, সব পুরুষদেরকে বন্দী করা হোক আর সমস্ত নারীদেরকে বাড়িতে রাখা হোক। এমনকি আগামী এক বছরের মধ্যে যদি কোনো নারী কোনো সন্তান প্রসব করে তাহলে তাকে জীবন্ত অবস্থায় দাফন করা হবে, মারা হবে। ফেরাউনের এই ফরমান জারি হয়ে গেল। এই এক বছরের মধ্যে পুরা অর্ধেকটা পৃথিবীর মধ্যে যত হাজার হাজার নারীরা গর্ভধারণ করেছিল, পেটের মধ্যে বাচ্চা ছিল, ফেরাউনের নির্দেশ পেয়ে সমস্ত ওই বাচ্চাগুলোকে যদি তারা পুত্র সন্তান জন্ম দিত তখন তারা তাকে মায়ের সামনে কোপায়া কোপায়া দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলত। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো তখন তাকে ছেড়ে দেওয়া হতো, তাকে বেঁচে রাখা হতো। আমার বন্ধুগণ, মাত্র কয়েকদিন যেতে না যেতেই ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালামের বাবা ইমরান ফেরাউনের একজন বিশ্বস্ত কর্মচারী ছিল। গভীর রাত্রে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মা তার স্বামীর কথা যখন মনে পড়লো, ফেরাউনের রাজপ্রাসাদের একটু দূরে, সামান্য একটু দূরে মুসা আলাইহিস সালামের বাড়ি। মুসা আলাইহিস সালামের মা গভীর রজনীতে ফেরাউনের রাজ দরবারের দিকে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন যে তার স্বামী ঘুমাইতেছে, বসে বসে ঘুমাচ্ছে, আর এইদিকে কোনো লোকজন নাই। দুইজনে একজনের সাথে একজনের দেখা হলো আর মনের মধ্যে প্রেম জাগলো। আল্লাহর সিদ্ধান্ত, ফেরাউনের রাজদরবারের ভিতরেই একটা কামরার ভিতরে, একটা কক্ষের ভিতরে মুসা আলাইহিস সালামের মা এবং বাবা দুইজনের মিলন হলো। দুইজনে তাড়াতাড়ি আবার পৃথক হয়ে গেলেন। সন্তান তো মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। যাকে আসার পর ঠেকাবার জন্য পুরা অর্ধেকটা পৃথিবীতে ফরমান জারি করে দেওয়া হলো। হাজার হাজার বনি ইসরাইলের মুসলমান সন্তানদেরকে হত্যা করা হলো। উদ্দেশ্য কি? ওই ব্যক্তি যেন দুনিয়াতে আসতে না পারে। আল্লাহর সিদ্ধান্ত কেমন দেখেন, যাকে আসার পথ বন্ধ করার এত চক্রান্ত, এত মানুষ হত্যা করা হলো, আল্লাহ বললেন তোর রাজ দরবারের ভিতরেই আমি আল্লাহ তাআলা এই কাজ ঘটাবো। সুবহানাল্লাহ। দুই দিন পরে আবার হঠাৎ করে রাজদরবারের নির্দিষ্ট জ্যোতিষী বলল যে মহারাজা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? আপনি যে সন্তানকে পৃথিবীতে আসার পর ঠেকাবার জন্য এত হাজার হাজার মানুষকে খুন করেছেন, বাচ্চাদেরকে হত্যা করেছেন, অথচ সে তো দুনিয়াতে চলেই এসেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউন বলল তাহলে এখন কি করা যায়? জ্যোতিষী তখন মন্ত্রী পরিষদের সাথে পরামর্শক্রমে বলল, যদি আগামী বছরের মধ্যে কোনো সন্তান পৃথিবীতে আসে তাহলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিপ্তিদের মাধ্যমে, অর্থাৎ ফেরাউন হচ্ছে কিপ্তি বংশের লোক, যদি কোনো সন্তান আসে তাহলে প্রত্যেক মহিলাকে 70 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে তার সন্তানকে তার মায়ের সামনে হত্যা করা হবে। সন্তান হত্যার বিনিময়ে তার মাকে এই পরিমাণ টাকা দেওয়া হবে। প্রত্যেকটি বাড়িতে
ঘরে দিনে রাত্রে গোয়েন্দা বিভাগ কাজ করতেছে কোনো মহিলা সন্তান জন্ম দেয় কিনা।